তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ। এদেশের গুল্মলতা ছুতে চায় পল্লবিত আঁচল তোমার। যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্টকিত কালের ভেতর। লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল এক শস্যগন্ধি মাটিরই কন্যা। 17 বছরের ঝড়ের মাঝখানে অবিচল এক অধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরবঙ্গের এক বনিদির রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনজীবনের ভিত্তি তৈরি হয়েছিল ছাত্র রাজনীতির উত্তাল দিনগুলোতে। 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতির মাধ্যমে তার পথ চলা শুরু। 1969 সালের গণ অভ্যুত্থানেও তিনি সামনের সারিতে ছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করে বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দেন এবং ঢাকা কলেজে অধ্যাপনা করেন। তবে রাজপথের ডাকে তাকে শ্রেণীকক্ষে আটকে রাখতে পারেনি। সরকারি চাকরি ছেড়ে তিনি পূর্ণাঙ্গ রাজনীতিতে আত্মনিয়োগ করেন। তৃণমূল থেকে ধাপে ধাপে উঠে এসে 2009 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং 2016 সালে দলটির মহাসচিব নির্বাচিত হন। বিএনপি মহাসচিব হিসেবে তার সময়টা ছিল দলের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি। চেয়ারপারসন কারাবন্দী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে থাকাকালীন দেশের ভেতরে দলকে টিকিয়ে রাখা, নেতাকর্মীদের সাহস যোগানো এবং আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার মূল দায়িত্ব ছিল তার উপরেই। এই দীর্ঘ সময়ে তার বিরুদ্ধে 111টি মামলা করা হয়েছে এবং 11 বারে প্রায় 3.5 বছর কারাবন্দী থাকতে হয়েছে। তবে সব প্রতিকূলতার মধ্যেও তিনি নীতি থেকে সরেননি। তার বড় মেয়ে ডক্টর মির্জা শামারুহ বলেন, এত অত্যাচার নির্যাতনের পরও আব্বু কোনোদিন হতাশ হননি। তিনি সবসময় রাজপথের আন্দোলনের শেষ দেখতে চেয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও সাধারণ ও সাদামাটা জীবনযাপনই তার পছন্দ। রাজধানীতে নিজের নামে কোনো অট্টালিকা গড়ে তোলেননি। ভাড়া বাসা ও স্ত্রীর পুরনো গাড়িতেই কেটেছে তার বহু বছর। রাজনীতির বাইরে তার ব্যক্তিগত সৌজন্য, মার্জিত আচরণ ও সংযত ভাষা তাকে রাজনৈতিক বিভাজন পেরিয়ে এক আলাদা পরিচিতি দিয়েছে। মানুষের ভালোবাসাকেই তিনি রাজনীতির সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন।